আল্লাহর নবীর মেয়ে নামাজের হালতে বসে গেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহর কাছে বললেন না, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহর কাছে বললেন না বাবা। এইরূপ করে জীবন যাপন করলেন। ইমাম হাসান হোসেন মার আঁচলটা ধরে কাঁদতে লাগলেন। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ও মামা, ও মামা, শুধুই তো তুমি নামাজ পড়ো মা, শুধুই তো কোরআন পড়ো মা, আজকে রান্না হয় না 3 দিন মা, আমাদের পেটে কোনো দানা পানি নেই মা গো, তুই কি আল্লাহর কাছে বলো না? আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চার কোলের মধ্যে নিয়ে হাসানের গালে চুমো দিলেন, হোসেনের গালে চুমো দিলেন। মানিক গো, আমরা নবীর আওলাদ, আমরা নবী বংশের মানুষ বাবা, কারু কাছে চাওয়া যাবে না, বলা যাবে না। আরে আমার মানিক, কোনো চিন্তা করবি না, রুজির মালিক আমার আল্লাহ বাবা, খেতে দেয় আমার আল্লাহ। ও ভাইরা রে, হঠাৎ হযরত আলী বাড়ি এসেছে একটা রুটি নিয়ে। মদিনার বাজার থেকে একটা মাত্র রুটি হযরত আলী যখন নিয়ে এলেন, ও ফাতেমা, এই লাও রুটিটা তুমি লাও ফাতেমা। ফাতেমা রুটি খানা নিলেন, সামনে রেখে দিলেন বাবা। 4 জন গোল হয়ে বসে গেলেন, রুটিটা খাবে বাবা। হঠাৎ একটা ফকির এসে জিকির টানে, ওয়ালি, আমি বড় ভুকার্ত, ক্ষুধার্ত, আমার কিছু খেতে দাও, খেতে দাও, আমি ক্ষুধার্ত, ভুকার্ত। আলী হুজুর এক বুঝি দেরি করলেন না, মা ফাতেমা ডেকে বললেন, স্বামী গো, এই লাও রুটি খানা লাও, ওই ফকিরকে তুমি দান করে দাও, যাও রুটিটা দিয়ে দাও। আহ, কি কষ্ট বাবা। হ্যাঁ, বাচ্চা দুটো কাঁদছে, খাবা না, একটা রুটি এনেছে, একটু বসেছে খাবে, এক লোকমা খাওয়া হলো না। ফকির এসে চাচ্ছে, রুটিটা তুলে দিয়েছে। এমনি বেহেশতের সরদারিনী, এমনি জান্নাতের রানী এমনি হয়েছে বাবা। হ্যাঁ, আমরা দুপুরে ভাত লে বসলি, যদি কোনো ফকির এসে চায়, আমরা কি বলি? কি খাবি? মারি খাবি না অন্য কিছু খাবি? হ্যাঁ, মোড়ল তো কথা মোটা মোটা। জি, কত অসহায় না হলে তোমার বাড়ি আসিনি বাবা। রসুল বলেছে ওকে মিষ্টি কথা বলো। কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তুই ফিরিও না, কটু কথা বলো না, মিষ্টি কথা বলে তাড়িয়ে দাও, মিষ্টি কথা বলে বলে দাও। জি, এর নাম ইমানদার, এর নাম মুমিন। হযরত হাসান হোসেন ডেকে বলছে, আম্মু, আম্মু, আজকে 3 দিন খাওয়া হয় না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা রুটি এসছে খাবো, রুটিটা তুমি দান করে দিলে, আমাদের মুখের দিকে তাকালে না। আম্মু, তুমি যখন দান করে দিয়েছো, এই অভিযোগ আমরা নানার কাছে জানাবো। নানা, 3 দিন আমরা খেতে পাইনি, আজকে রুটিটা আমার আম্মা দান করে দিয়েছে। 2 ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে যাচ্ছে, জোরে বলুন। ভাই ভাই কারে বলে বাপ? হ্যাঁ, হাসান হোসেন ছিল ভাই ভাই, সারা পৃথিবী চমকে দিয়েছে হাসান হোসেন আদর্শ বাবা। রাতের বেলা যখন 2 ভাই শুতো, মা ফাতেমার হাতের উপরে একটা ভাই, তাতে একটা ছেলে মাথা দিত, আর একটা হাতের উপরে আর একটা ছেলে মাথা দিত। হাসান মার কোলে পা তুলে দিত, হোসেন মার কোলে পা তুলে দিত। যতক্ষণ ঘুম না আসতো, 2 বাচ্চা মার গালে চুমু দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, জোরে বলুন। জি, আজকের আমরাও ভাই ভাই ভাই, আমরাও ভাই ভাই। কি ভাই? হ্যাঁ, পাঁচিল দেশে সাদা রাখিনি, দেখতে পাবে। আবার বউ বলে দেশে হেঁটকে দাও, আটকাও, ওর যেন মুখ দেখো না। জি, খাদ্যমন্ত্রী যা বলবে তাই। জি, আমরা মুসলমান, মুসলমান, কাজ হবে, অত সহজ না। গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে গেছে। ও নানা, নানা, ও নানা, বিশ্বনবী বলছে, এ তোমার নাতি, এ তোমার নানু ভার গলা। বেরিয়ে এসে 2 বাচ্চার কোলে কোলে নিয়েছে। আই শোনা, হঠাৎ আমার বাড়ি কি ব্যাপার? নানু, আমার মার বিরুদ্ধে তোমার কাছে এসছি বলতে। কি ব্যাপার? আমার ফাতেমার বিরুদ্ধে এসছো? আমার ফাতেমা কি করেছে? তোমার মা কি করেছে? হাসান হোসেন দেখে বলছে, না না,
3 দিন খাবা না। আমার আব্বা একটা রুটি এনেছে, সেই রুটিটা বসছি খাবো, হঠাৎ একটা ভিক্ষুক এসছে, আমার মা ওই রুটিটা দান করে দিয়েছে। নানু 3 দিন খাবা না, আমাদের মুখের দিকে তাকালো না। বিচার করতে হবে তোমার। আল্লাহর নবী হাসানকে ডান উপরে নিলেন, হোসেনকে বাম উপরে নিলেন। আল্লাহ নবী গলার দুখানে জড়িয়ে 2 নাতির গালে নবী চুমো খায়। নানু ভাই এই অভিযোগ ঠিক আছে, চল। আল্লাহর নবী 2 নাতির কাঁধে করে নিয়ে ফাতেমার বাড়ি দৌড়ে চলে গেছে। ফাতেমার দিকে তাকিয়ে বলছে, মা আমার 2টো নাতি আজকে তোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুই নাকি ফকিরকে দান করে দিয়েছে একটা রুটি। ব্যাপারটা কি? 3 দিন খাওয়া হয় না। আমার নানু ভাই আজকের পেটটা চিটে পড়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। আরে আমার মারে, তুই নাকি দান করে দিয়েছিস। ফাতেমাকে দেখে বলছে, আব্বা তুমি তো না বলেছো কোরআনে বলা হয়েছে ওয়া আম্মা সাইলা ফালা তানহা, সাইলকে ফিরাতে নেই, ভিক্ষুককে ফিরাতে নেই। আব্বু আমার 3 দিন খাওয়া হয় না, যে ভিক্ষুক এসেছে না জানে ওর কদিন খাওয়া না, এই জন্য ওকে আমি দিয়ে দিয়েছি। আমার রাসূল 2 নাতি নিয়ে চুপ করে বসে আছে। হঠাৎ একটা মদিনার সাহাবী 1 ঝুড়ি খেজুর নিয়ে মা ফাতেমার ঘরে হাজির। জোরে বলুন। 2001 সালে যখন হজ পাকে গেছি বাবা, তখন তো এত লোক হতো না। খেজুর বাগানে বেড়াচ্ছি বাবা, পাকা পাকা খেজুর বাবা, দেখো লোভ লাগতেছে। আবার যদি পেড়ে খায় চুরি করা হবে, হাত কাটাও কেন, ওখানে আইন আলাদা। আমাদের এখানে যখন চুরি করলি আর তার গায়ে হাত বুলে দেয়, আরো করিস। আর আরবের ব্যাপারটা আলাদা বাবা, যদি ওখানে চুরি করেছে কোনো কৈফিয়ত হবে না, চুরির এ হচ্ছে হাত কাটা। বিচার দেখেছেন কেমন? সোনার দোকানগুলো খুলে নামাজে যাচ্ছে, কেউ চুরি করে না। আর এখানে সোনার দোকান খুলে যাক দিন, আল্লাহু আকবার, 8-10টা সোনা উপরে দেশে দেখাতে, তার মধ্যে 2টো। জি আল্লাহু আকবার। এই জন্য বলা হয় সোনার মদিনা। কি মদিনা? আর কথা বলেন না কেন? কি মদিনা? সোনার মদিনা। আল্লাহু আকবার। টাকা রাস্তায় পড়ে আছে, কেউ তুলে নেয় না, এর নাম সোনার মদিনা। লিলে তখন বিপদ বাবা। তুমি যদি 100 টাকা কুড়িয়ে লাও, ওইতে ডবল করে দান করতে হবে। গুতু আছে বাবা ওখানে। হ্যাঁ, আর এখানে যদি কেউ কুড়িয়ে পায় ডবল দেবে বা। উফ, আবার ওজন হ্রাস করতে আমি পাইনি। আমরা অপবাদ দিচ্ছিস কেন তুই? ও বাবা, ও কেস করবে তোমার নাম, লে কেস করতেছ। আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? 1 চুপড়ি খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ি হাজির। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, ওমা মা, ওমা তুমি যে রুটিটা দান করেছো, ওই দেখো 1 চুপড়ি খেজুর এনেছে তোমার বাড়ি। হযরত আলী খেজুরটা নিয়ে মা ফাতেমার কোলে দিয়েছে। মা খাও মা, ও মা খাও মা। মা ফাতেমা বলছে, আব্বু এ তো মদিনার খেজুর না, এত সুস্বাদু, এত সুন্দর। আল্লাহ নবী ডেকে বলল, মা তুমি যে গরিব দিন দুঃখীকে একটা রুটি তুমি দান করেছো মা, ওরে মারে তোমার ঘরে 3 দিন আজকের হাঁড়িটা চুলে ওঠে না। ও মা তোমার বড় কষ্ট, আমাদের নানু ভাই 3 দিন খেতে পায় না, তুই যে রুটির দান করে দিয়েছো মা। শুনলাও জেনে নাও, ওই 1 চুড়ি খেজুর যিনি দিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা। ওই খেজুর হচ্ছে আল্লাহর জান্নাতের খেজুর, বেহেশতের খেজুর তোমার দিয়েছে মা। জি, তারা কি দানি ছিল বাবা, কি দানি ছিল। বেড়া সবাই গেছে, ফকির এসে হাত পেতে কিছু দাও, পকেটে হাত দেশে 1 টাকা ছোট কয়েন, সেই মাল খুঁজ দিস, যে মাল লেয় না কো। জি, আবার ধরম কুটুমির খাওয়াচ্ছে। হ্যাঁ, বর্ষাতে কুটুম করেছে, সেই বেড়া চাপা দেগঙ্গা গেছিল, কুটুম করেছে, আসবে কুটুম,
খাসির গো বউ আর বলে দেছে খাসির গোশ এনে দে, একটু খাসির গোশ এনে দে। আমার ভাই তোর কোন বাবা গেলে ভাই জি নিজের ভাই গরুর গোশ পায় না আর ধর্ম কুটুমির খাসির গোশ পাবা কি হবে? অত সহজ না বাবা, খুব সাবধান, খুব সাবধান। জীবনটা পরিবর্তন করুন, লাভ হবে। আর একটু তকবির দেবো বাবা, জোরে বলেন দেবো। এই মাঝে মাঝে তকবির দিতে কেন জানো? শয়তান ওয়াসওয়াসা দেয় আর তকবির দিল পালায়। হ্যাঁ, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত বাবা 40 দিন শয়তান যেত না, এত ভয় করতো বাবা। জি 40 দিন শয়তান এই পথ দিয়ে যেতে পারতো না। হযরত ওমর এত ভয় করতো বাবা। ইসলাম জগতের খলিফা হযরত ওমর, যিনি হলো অর্ধজাহানের খলিফা, জোরে বলুন, চিল্লে বলুন। ওনার রাজিতে উনি একদিন গেছে পাহাড়ের কাছে, যে দেখাটা ছোট্ট ছেলে ওই ছাগল বকরি চড়াচ্ছে। হযরত ওমর যে বলছে বাবা ছাগলের দুধ একটু দেবে, এই ছাগলের দুধ একটু দেবে বাবা। রাখাল ছেলেটা বলছে তুমি কেডা? ইনি যে খলিফা, ইনি যে নেতা, ইনি যে লিডার, প্রধানমন্ত্রী, বুঝতে পারছে না। জি আমাদের কোন নেতা, বড় বড় নেতা মন্ত্রী যদি আসে বাবা, তার আগে পুলিশ সব পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ ওপরে হেলিকপ্টার খুঁজতেছে যেন কোনো জি হযরত ওমর উনি পরীক্ষা করছে সব এদিক ওদিকে। জি আমার রাজ্যতে ঠিক মতো চলছে কিনা, কি হচ্ছে না হচ্ছে পরীক্ষা করছে। ছেলেটা দিয়ে বলতে বাবা তুমি যে ছাগলগুলো এনেছো আমার কিছু দুধ দাও দিন খাই একটু। ছেলেটা বলছে হুজুর মনে কিছু করবেন না, এ ছাগল আমার না, আমি রাখাল, যে মালিকের ছাগল এনেছি চড়িয়ে পেট ভরিয়ে তার বাড়ি তুলে দেবো, সে আমার মাইনে দেয়, এর থেকে দুধ দেওয়া আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর বলছে বাবা একটা বকরি ছাগল দাও না, আমি তো টাকা দিচ্ছি, তুই বলবা একটা বাঘে খেয়েছে। তো বলছে আপনি বলেন কি, এসব কথা বলছেন কেন আপনি? আল্লাহু আকবার। বলে আমি আমার জীবনে মিথ্যে কথা বলতে পারবো না, কারণ এই সময়টা হযরত ওমরের সময়, এখানে মিথ্যে কথা চলে না, বাটপাড়ি চলে না। হযরত ওমর বাচ্চাটা ধরে বলছে বাবা তুমি চিনতে পেরেছো? বলছে হুজুর আমি আপনার চিনি না তো, জানি না তো। বলছে আমি সেই মদিনার গভর্নর, আমি সেই হযরত ওমর। ছেলেটা আনন্দে কেঁদে উঠেছে, হুজুর আপনি সেই খলিফা, আপনি সেই নেতা, আপনি সেই মাতব্বর। বলছে বাবা আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষা করে দেখলাম আমার রাজ্যে আমি কংক্রিট মানুষ তৈরি করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আয়লা ঝড়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু ভাঙিনি, দরখাস্ত করেছে আমি লো, আমি লো, আমি লো। জি একটা ডালও ভাঙিনি, বলতে আমি লো। আমার দেয়নি বলে ওর সংগ্রাম করতে, আমার দেয়নি। আমরা আছি কোথায় বাপ? এই জন্য তো বলি আল্লাহর দুনিয়ায় বসবাস করা খুব কঠিন বাবা। এই যে বড় পীর সাহেবের মাহফিল দিয়েছেন, আমি বলছি একটুখানি পরে দাঁড়ান, আগে সাজিয়ে এলে আর একটু তকবির দেবো, দেবো বাবা দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবো, তোমাদের জোরে দিও না, তোমাদের বেলা গড়িয়ে গেছে। আমার যুবক জন একটু জোরে দাও, তোমাদের সময় শুরু। জি নারে তকবীর। হ্যাঁ সত্যি আওয়াজ খুব ভালো লাগলো বাবা। নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বড় পীর সাহেব হুজুরের স্মরণ সভা। নারে তকবীর। আর জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন, এক্ষুনি মরে গেলে কলমা লাগবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর নূর নূর, আজ নূর এসেছে
নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর 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 আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, এই দুনিয়াটা মুসাফির খানা কেন বললাম? আর আপনি কত লোকের জানাজা পড়েছেন, আর আপনি কত লোকের কাফন পরিয়েছেন, আপনি কত লোকের মাটি দিয়েছেন। ও ভাই, মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, আপনার একদিন খাটিয়া চড়িয়ে চড়িয়ে নেবে। আপনার মেড়া চাপার বাজারে সাদা কাপন রেডি হয়ে গেছে, আপনার গায়ে পরিয়ে দেবে। ও ভাই রে, কুল পাতার পানিতে গরম করে পানি, এই গরম পানি তোমার গায়ে দেবে। আল্লাহ আপনার লাখ সাবান তোমার গায়ে ডলিয়ে দেবে, আপনার সাবান সুন্দর করে দেবে, আর গোসল হবে না। ও ভাই, চিৎকার করে বলে দিয়ে যাচ্ছি মুসলমান গো, ছেলের ভরসা করে কবরে যেও না, মেয়ের ভরসা করে কবরে যেও না, বউর ভরসা করে কবরে যেও না। একমাত্র নিজের পুঁজি তৈরি করে একবার কবরে যাও। কেউ কারোর হবে না, কেউ কারোর হবে না। এ দুনিয়াটা শুধু পাওয়া পাওয়া। সবাই বলছে দাও দাও দাও, আর আল্লাহ দেখে বলে বান্দা তুই যখন চাবি তখন পাবি। ও বান্দা, রাত 12টার পরে তুই যখন আমার কাছে দাবি করবি, আমি তোর এমন আল্লাহ, এই 12টার পরের আওয়াজ শুনতে পাই, তোর আশা আমি আল্লাহ তোকে আমি পুরো করে দে। তুই আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দেব। হ্যাঁ, আমি তোর দিয়ে দেব। জি, আজকে আমার আল্লাহর কাছে চাই বাবা, আল্লাহর কাছে বলি বাবা। বলার মুখ আছে তো? এ মুখটা পবিত্র আছে তো? এ মুখটা পাক আছে তো? এ মুখটা তো নষ্ট করে ফেলেছি বাবা, মিথ্যে কথা বলে, ফেরেববাজি করে, চুকলুমি করে আজকে আমাদের জবানটা শেষ করে ফেলেছি। আল্লাহর কাছে বললে আল্লাহ শোনে না, আল্লাহ শোনে না। যার গৌস পাকের মিলাদ আপনারা দিয়েছেন আমার বড় পীর সাহেব হুজুর, জি কেন দিয়েছেন তেনার নামে? কি জন্য দিয়েছেন? তিনি বিশ্বের বড় পীর। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার বাপের নাম ছিল সালে মুসা জাঙ্গির। জি, ওনার বাপ, বড় পীর সাহেবের বাপ বাণিজ্য করতে যাবে, গরুর গাড়ি করে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বু আপনি যাচ্ছেন, আমি একটু যাব। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা বলছে, বাবা তুই বাচ্চা ছেলে,
বাড়ি থাক, আমি বাণিজ্য করে ফিরবো, বাবা বাড়ি থাক। ছেলে বলছে আব্বা আমি একটু যাবো। আমরা আপনারা বেড়া সাবে গেলে ছোট ছোট বাচ্চা কি বলে, আব্বা আমি যাবো, আব্বা আমি যাবো। মোটর সাইকেল উঠে চুকুর বসে আমি যাবো, বললাম যায় না। আবদার, ভালোবাসা, মোহাম্মত। আব্দুল কাদের যে আব্বা বলছে বাবা তুই কি সঙ্গে যাবি? জি ঠিক আছে। বড় পীর সাহেব আব্বা গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, আর পিছনে বসে আছে বাচ্চা ছেলে আব্দুল কাদের। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আজকে তেনার নামে মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার গরিবে নামা খাজা মঈন আজমিরি হুজুরের মাহফিল সারা দুনিয়া হয় কেন বাবা? আমার দাদা পীরের নামে মিলাদ হচ্ছে কেন এত? হ্যাঁ, জীবন তৈরি করেছে বাবা, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এইবারে বড় পীর সাহেবের আব্বা গাড়ি নিয়ে যেতে তাকিয়ে দেখে সামনে দুটো বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ। গাড়ি যাবে আর বাঘ, হ্যাঁ আল্লাহু আকবার, বাঘ। এইবার হঠাৎ গাড়িটা আপার থামিয়ে আব্দুল কাদের আব্বা চিন্তা করছে তাই তো বাঘ, কি হবে? পিছন থেকে ছেলে বলছে আব্বা গাড়ি চালাও চালাও। বড় পিসার আব্বা বলছে বাবা চালাতে হবে না, তাকিয়ে দেখ বাঘ। আব্দুল কাদের জেলা বলছে আব্বা তুই বাঘের এত ভয় করো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার বাঘের এত ভয় লাগে? তুমি পিছনে বসে, আমি গাড়ি চালাচ্ছি। জোরে বল। আমার কথা বুঝতে পেরেছে? বাপ কি বেটা, সে পাইকা ঘোড়া। যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ তেমন সন্তান। আমাদের সন্তান না, খৈনি ডেলে বাপের দিচ্ছে, তুই দাঁতের গোড়া একটু দেবা। বাপ আবার কি খুশি, আমার ছেলে খৈনি ডেলে আমার দেশ, আমি দাঁতের গোড়া চুপ করেছি। কি ছেলে তৈরি করেছি বাপ। দেখেননি বাবা, আমরা পড়েছি সেই ছোটবেলা, আপনারও পড়েছেন নিশ্চয়ই, আল্লাহু আকবার। ছোটবেলায় আমরা পড়েছি কি ছোট ছোট প্যান বাবা, হ্যাঁ দড়ি দোয়া মাল বেঁধে দিত, কি সুন্দর বাবা। এখনকার সব কিছু কিছু সবার বলছি না বাবা, 40-50 বছর বয়স সব ছোট প্যান পরে বেড়াচ্ছে। আমি নদিয়া মাহফিল করতে গেছি, বাপ 10-12 বছরের ছেলে একটা ছেঁড়া প্যান পরে এসে ওর বাপ ফুঁদি তিলে এসে, হুজুর একটু ফুঁ দিয়ে দাও দি। আমি বলছি বাবু ফুঁ কমনে দেবো? বলতে মাথায় দাও। তা আমি ছেলেটা বলছি কচি তোর মাথায় ফুঁ দেবো? তা তোর বাপ এত বড় বেয়াদব, ছেঁড়া প্যান কিনে দিলে, পয়সা লে। ওই ছেলেটা আমার মুখের দিকে তাকে বলতেছে দ্যাট ইজ কায়দা, দ্যাট ইজ কায়দা। আমি তো ও তাহলে ছেঁড়া প্যান পরে কায়দা দেখাচ্ছিস? বলতে হ্যাঁ দ্যাট ইজ কায়দা। আমি বলে কচি আর একটা কায়দা হবে না। আমি তো কি, আমি তো প্যান্টটা খুলে ন্যাংট হয়ে যা, ওটা একটা কায়দা। বাপ লেসে ফুঁ দিতি আমার কাছে, এই কার ছেলে দুটো চড় দেওয়া যায়নি, এই প্যান আমি তো দেবো না। বলার উপায় নেই, উপায় নেই। আদুরে ছেলে বাবা কি করে বলবে? হ্যাঁ, আর আব্দুল কাদের জিলানী বলছে আব্বু তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর গাড়িতে বসে গেল, বড় পীর আব্বা পিছনে। যেতে যেতে ঠিক বাঘের কাছে যে আমার বড় পীর সাহেব গাড়ির থেকে নেবে, বাঘের পিঠে হাত বুলিয়ে দেবো, চাই বাঘ তো রাস্তায় বসে আছিস কেন? আমার চিনিস, আমার চিনিস? রাস্তায় বসে আছিস কেন? আমরা বাণিজ্যে যাব, আমরা বিশ্ব নবীর উম্মত। যেই বলেছে বাঘ মাথা নিচু করে চলে গেল। শুধু বলেছে আমরা বিশ্ব নবীর উম্মত, আর কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর আব্বা বুঝতে পেরেছে আমার এই ছেলে আগামী দিনে একটা রত্ন হবে। বাঘের সাথে যখন কথা বলে এ ছেলে তো যাইতেই ছেলে না। জি ভাইরা বাবা জিরা বাণিজ্যর কাজ করে ফিরে এলো, না 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 না, আব্বা জান বুঝতে পেরেছে আমার ছেলে আগামী দিনে কি হবে। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, বাপ বুঝতে পেরেছে আমার সন্তান আগামী দিনে সোনার মানিক হবে। তাই বাপ দেরি না করে ওই ছেলেকে মা বাপ মিলিয়ে মক্তব পাঠিয়ে দেয় আপনার বগদাদের মক্তবে। যা বাবা যা, যা বাবা যা, বগদাদ মক্তবে যা। আমার বুঝতে পেরেছি তো চেহারা দেখে আগামী দিন আল্লাহ তোর ওলি বানাবে। যা আম্মু, আম্মু কিছু পয়সা দাও।
এই মাদ্রাসায় যাও, কিছু পয়সা দেবো না? মা আবার বগলের জামা কেটে 80টা সোনার টাকা ছিল, সেই দিনের সোনার টাকা জি দিয়েছে। যা বাবা, মিথ্যে কথা বলবি না, যা চল যা। আপনার জানা আছে বলে বলছি না, ছাটকাট করে দিচ্ছি বাবা। আব্দুল কাদের জিলানী বাচ্চা ছিলি বাবা, কেউ বলেছে 9 বছর, কেউ বলেছে 7 বছর। এইবার বাগদাদের জমিন থেকে কাফেলাদের সঙ্গে চলতে লাগলো। হামাদান বলে একটা জায়গা আছে, ওইখানে তাম্বু গেড়ে হুজুর আমার বসে গেল, আরো কাফেলার বসে গেল। বাপ রাতের অন্ধকারে ডাকাত দুশ্মন দল হামলা করেছে বাবা, যার কাছে যা ছিল সব কাফেলার কাছে লুটে নেবে, সবার কাছে নিয়েছে। আব্দুল কাদের কাছে বলছে বাবা তোমার কাছে কি আছে বলো। আব্দুল কাদের হাতখানা তুলে বলেছিল, ও বেঈমানেরা, আমার বগলের তলে 80টা সোনার টাকা, 80টা সোনার টাকা। ও ভাইরা রে, বগলের জামা কেটে এবার গুনে গুনে দেখা 80 সোনার টাকা। এই গলা জড়িয়ে ধরে বলছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার মায়ের নাম কি? বলে আমার মার নাম মুলকার ফাতেমা, আমার আব্বার নাম হলো সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ। বলে বাবা তোমার বগলের তলে তো টাকা, সত্য কথা বললে কেন বলো বাবা? আব্দুল কাদের বলে ও বেঈমানেরা, সব লুটেল আমি জান দিয়ে দেবো, মার আদেশ পালন করব। কি মা, কি চান, কি মা, কি সন্তান। মা বলেছে মিথ্যে বলবি না, সব দেবো, আমি মিথ্যে বলবো না। এর নাম সন্তান, এর নাম বাপ, এর নাম মা। আমরা তৈরি করতে পেরেছি বাবা? আমরা পারিনি, আমরা পারিনি। এই জন্য তো মার খাচ্ছি বাবা। ছেলের হাতে মার খাচ্ছে, কাগজে দেখছেন না, নেট খুলে দেখছেন না, ছেলে পেটায় দিচ্ছে বাপের। আজ মা মার খাচ্ছে কেন? আমরা আজ কি করেছি বাবা? একটু ফিরে এসো বাবা, একটু চলে এসো। হ্যাঁ আল্লাহু আকবার, একটুখানি ফিরে আসুন। হুজুর আমার বাগদাদের মাদ্রাসায় গেলেন, ভর্তি হয়ে গেলেন বাবা, ভর্তি হয়ে গেলেন। প্রথম জীবনে পড়বে আপনার আলেফ বেতে, না 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 না, ওস্তাদ পড়াচ্ছে বাবা, পড়া আলেফ বেতে, না না হুজুর আমিও পড়বো না। কেন বা পড়বে না? তুই তো প্রথম ভর্তি হয়েছ। বলে হুজুর তাহলে আমি পড়ি, আপনি শোনেন। কই পড়ো বাবা পড়ো। হুজুর আমার শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে 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 এইবার বাবা সূরা ফাতিহা শুরু করে দিলেন। দিতে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা আপনার 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ওস্তাদ উঠে দাঁড়িয়েছে, ওরে আব্দুল কাদের রে, আজ আমি কার মাস্টার হব? এ চেয়ার বাবা তোমার। বাবা এই চেয়ার তোমার, আমার না বাবা, আমার অত মুখস্থ নেই। তুই এইটুখানি বাচ্চা কি করে মুখস্থ করলে? বলে এটা আমার বাহাদুরি না, এটা আমার মায়ের দান। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলা গেল না? এটা আমার মায়ের দান। আমার মা আজকে তিনি পড়তেন 18 পারা হাফেজা। আমি প্রত্যেক দিন ওই মায়ের কাছে দোল্লায় শুয়ে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। আর আমাদের কচির মারা 3 সন্তানের বাপ গান ধরেছে, বন্ধুত্ব দেখা হলো না। এ জ্বালা রাখবো কোথায় বাপ? জি এখান থেকে 40 বছর আগে আমার মা চাচিরা রাস্তা চলতো বাবা, মুখ দেখা যেত না। ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন? আমার মা চাচি রাস্তা চলতো, মুখ দেখা যেত না। আল্লাহর কসম করে বলছে, আপনারা দেখেছেন তো, মা চাচিরা বাঁচে উঠতো না, বেটা ছেলে গায়ে ধাক্কা লাগবে। আর এখন কিছু কিছু সব না বলছি না বাবা, যদি বাসে টেকারে বেটা ছেলে না বসলি যেন কিনা হয়। হ্যাঁ টেকারে ড্রাইভারের আল্লাহু আকবার গলার উপর দিয়ে ধরে রেখে, আমার ভাই, আমার ভাই, কি জ্যোতির ভাই হতো। হ্যাঁ কি জ্যোতির ভাই। আর ওই পেটে সন্তান হবে বড় পীর। এই ওই পেটে সন্তান হবে বড় পীর, কি ভাবলি? এই জন্য বলছি, আপনার রাগ হচ্ছে না তো? আমি খোকা ভাই একটু বলি বাবা, আমার কজগুলো একটু শর্টকাট বাবা। আমি বলি আমার লেজাস নেই, আমার বয়স হয়ে গেছে। আর মিলাদে সাধারণ নেই বাবা। আজকের 51 বছর মহফিল করছি বাবা, আর মনি মিলাদ করে কি করব? 51 বছর আমার মহফিলের বয়স, ওয়াজের বয়স। আর এখন যা মহফিল হচ্ছে দেখছেন তো, শুধু গুতো মারামারি, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, এই সব চলছে এখন বাবা। দেখছেন না মিলাদ? আগে মিলাদ ছিল আলাদা বাবা, মোহাব্বতের মিলাদ। আমার ছোট হুজুর মিলাদ করেছে, আমি একসঙ্গে বহু জলসা করেছি আমার ছোট হুজুরের সঙ্গে বাবা। কি মিলাদ!
শুধু মানুষ কান্ত আর বাড়ি যেত, কান্ত আর বাড়ি যেত। তখন এত চুনি লাইট ছিল না বাবা, এত সরঞ্জাম ছিল না বাবা। সে হ্যাসাং লাই হাওয়া দেওয়া মাল মনে আছে বাবা? এই মনে আছে? হ্যাঁ, মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে আর তলায় বসবে, একটু হাওয়া কমে গেলি পেড়ে তুলে দেবে। কি আদর ছিল তখন বা। হ্যাঁ, কোনো মেয়ে ছেলে রাস্তা বেরিত না, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, ভেতর চল, দেখেছে? আর এখন আমাদের গাড়ি গেলি মেয়েরা সামনে বলতে তুমি কেডা, তুমি কেডা? আমরা যেন ওর খালাতে ভাই, আমরা আছি কোথায় আজকের চিন্তা করতে পারছেন? আল্লাহ সব চলে যাচ্ছে বাবা, আদব কাঁধে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব চলে গেল বাবা। আমার আজমিরে শুয়ে আছে আমার খাজা গরিবে নবাব, জোরে বলি খাজা, খাজা গরিবে নবাব। এই গরিবে নবাব বলা হয় কেন জানেন? উনি ছিল গরিবের বন্ধু, এই জন্য ওনাকে গরিবে নবাব বলা হয়। জি, উনি প্রত্যেক দিন এতিম মিসকিন খাওয়াতেন, জোরে বলি। আর আমরা এতিম মিসকিন তো দেখলি অন্যরকম করি। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে হযরত আপনার মঈনুদ্দিন আজমিরি হুজুর, স্বপ্ন দেখছে। জি, কি মা ওনাকে স্বপ্ন দিচ্ছে, বাবা আমি তোমার মা, কবরে ভালো আছি বাবা, কবরে ভালো আছি বাবা। মা স্বপ্ন দিচ্ছে আমার গরিবে নবাব হুজুরের। ছেলে বলছে, মা গো তোমার দোয়ায় আমি একদিনে 90 লক্ষ ইহুদিকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। আল্লাহর রহমে। কার রহম? কার রহম? একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করে দিয়েছে আমার গরিবে নবাব। মা কবরতে বলছে, বাবা ওটা তোমার বাহাদুরি না, ওটা তুমি বাহাদুরি মনে করো না, তুমি যে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছো এটা তোমার বাহাদুরি না, তোমার গর্ব না, ও গর্বটা আমার। কারণ তুমি আমার বাচ্চা মঈনুদ্দিন যখন আমার স্থানে দুগ্ধ খেতে, আমি বুঝতে পারতাম তোমার ক্ষুধা লেগেছে, আমি বিনা ওযুতে কোনোদিন তোমার দুগ্ধ খাওয়াইনি। যখনই তোমার দুগ্ধ পান করাতাম আমি উজু করে এসে তাই তোমার দুগ্ধ দিতাম। কি বুঝতে পেরেছে? আর আমাদের কিছু কিছু বৌমাদের বাচ্চার দুধ দেয় না, শরীর হেজে যাবে, কোটর দুধ দিচ্ছে, কোটর দুধ খা। জি, আর মার দুধে আল্লাহ সমস্ত ভিটামিন গুলো মার দুধে দিয়েছে, জোরে বলে। আগে আমার মা চাষিদের বাচ্চা হয়েছে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, কোন ছিসাল ছিল বা পেট কাটা ছিল? এক একটা মহিলা 4টে 5টা 6টা 8টা 10টা সন্তান দিয়েছে, জীবনে সিজার করতে হয়নি বাবা। আর এখন যদি বাচ্চা এসে কাট করো, কাট কাট করো, কন্ট্রোলের কাট করো, কখন সত্যি হবে তার ঠিক নেই। জি, মানে পেট না ফাড়লি তো যন্ত্র বেরোবে না। জি, আল্লাহু আকবার। ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আগের আমার মা বোনদের সিজার করতে হতো, দেখেছেন তাদের আকার, তাদের কি আল্লাহ দিত বাবা। এখন সব পাল্টে গেছে বাবা। ভাইরা বাবা জিরা, না না না, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি আপনাদের বলে দিচ্ছি বাবা। আমার গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি দেখে বলছে, মা তাহলে আমি যখন দুগ্ধ পান করতাম তুমি উজু করে দুগ্ধ দিতে। বলে, বাবা আব্দুল কাদের, আমি তোর মা জননী, যখন তো রাতের বেলা তোর কোলে করে কোলের মধ্যে নিয়ে ঘুমাতাম, আমি উজু না করে তোর কোলের মধ্যে নিতাম না। এর নাম মা, এর নাম মা। উজু করে দুগ্ধ দিতেন, উজু করে রাতের বেলা কোলে কোলে শুতেন, এর নাম মা। কই একটা মা দেখাও দিন দেখি আমাদের এলাকায় যে অজু করে দুধ দেয়, অজু করে কোলের মধ্যে দিলে, অজু বোঝে, অজু বোঝে। এই মিলাদ হচ্ছে, দেওগে কুটুম কিভাবে গল্প চালাচ্ছে, দেওগে দুনিয়ার যত গল্প সব চালাচ্ছে, হবে অত সহজ না বাবা। এজন্য বলছি, আমি প্রথম শুরু করেছিলাম এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। মনে আছে আপনাদের? আরে কথা বলেন এখানে, মনে আছে আমি কি বলেছিলাম? এই পৃথিবীটা দুনিয়াটা মুসাফিরখানা, এখানে চলা খুব কঠিন বাবা। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি ইসলাম জগতের খলিফা, তাহলে বাচ্চাকে কি বললো?
যে বাবা তোমার দুগ্ধ ছিলাম দিলে না, একটা ছাগল ছিলাম দিলে না। আজকে আমি বুঝলাম সত্যিকার আজকের ইসলাম জাহানে সত্যিকার কমপ্লিট মানুষ আজকে তৈরি হয়ে গেছে। জোরে বলুন। হযরত ওমর আনন্দে একটু কেঁদে ফেললেন। আনন্দে কি করলেন? একটু কেঁদে ফেললেন, একটু কেঁদে ফেললেন। জি আমার ওয়াজ আপনারা শোনেন। আমি জানি অনেকে ভাই আমার বলছিল হুজুর আপনার ওয়াজ না শুনে আমি রাতের বেলা ঘুমোই নেই। মাশাআল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। রাতের বেলা গান না শুনে ওয়াজ শুনে ঘুমাবেন। তা উজু করে ওয়াজ শুনবেন বাবা। ওয়াজ শুনতে শুনতে তোমার মালিকুল মউত যদি তোমার জাহানটা কেড়ে নেয়, অন্তত কিছু ছাড় পাবা বাবা। বিনা অজুতে যেন শোবা না রাতের বেলা। হাত জোড় করে বলছি বাবা, আমি নিজে অজু করে রাত্রে শুই বাবা। জি ঘুমের অর্ধেক হচ্ছে মৃত্যু না বাবা? আরে কথা বলেন না কেন? ঘুমের অর্ধেক কি মরণ না? ঘুমিয়ে পড়েছি সকালবেলার ঘুম ভাঙলো না, কি হলো? মরণ হলো। জি এই যে রাতের বেলা যখন শোবা অন্তত উজু করে তাই শোবা। হ্যাঁ তবে যাদের বিড়ি খাবার ঝোঁক বালিশের তলার দিয়ে তাই শুইও। কখন ঘুম ভাঙবে তার ঠিক নেই। রাতের অন্ধকার হাত রাখছে বিড়ির বান্ডি ঘুমির করে। এত নেশা লোক খায় তাই কি নেশা? পায়খানা গেছে, পায়খানা নোংরা জিনিস সেখানে মাল খাচ্ছে। তোর কান্টো জ্ঞান নেই। হ্যাঁ আল্লাহু আকবার। আমরা আছি কথা আজকে দুঃখ লাগে সবগুলো। খবরদার আপনারা রাগ করবেন না বাবা, এটা ছেড়ে দেন বাবা। আমি পায়ে ধরে বলছি এসবগুলো ছেড়ে দেন বাবা। খাবেন না, খাবেন না। জি এদিক থেকে একটু করে চলে আসুন বাবা, লাভ আপনাদের হবে। আমি খোকা ভাই বলছি আপনাদের লাভ হবে, লস হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা কথা বলি বাবা, আমার ওয়াজ আপনারা শোনেন। হযরত ওমর তেনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বাবা? আরে কথা বলে না কেন? কি নাম? আব্দুল্লাহ। ইসলাম জগতের প্রধানমন্ত্রী হযরত ওমর, তার ছেলে ঢাটকাট কেমন হবে বাবা? চাল চলন কেমন হবে? প্রধানমন্ত্রীর ছেলে কিল উঁচু করে ঘুরবে না? আমাদের এমনি কিছু কিছু পঞ্চায়েত মেম্বারের ছেলে তাই তার ভাড়া আলাদা। দেখে লোবো, শুধু বলতে দেখে লোবো, দেখে লোবো। আমরা বাপ মেম্বার। জি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। হযরতে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা ওই পথ দিয়ে দুই ভাই যাচ্ছিল। হঠাৎ হাসান বলছে, ভাই হোসেন ওই সেই উমরের ছেলে যাচ্ছে না? বলছে হ্যাঁ, নাম আব্দুল্লাহ। কি নাম? আরে কথা বলে কি নাম? আব্দুল্লাহ। এইবার হযরত নবী আপনার নাতি ইমাম হোসেন দেখেছে, এই আব্দুল্লাহ শোন, ইনি প্রধানমন্ত্রীর ছেলে, এই আব্দুল্লাহ বলেছে মান সম্মানে বেঁধেছে। এই ঘুরে দাঁড়িয়ে কি ব্যাপার? এত বড় স্পর্ধা? এই আব্দুল্লাহ। ইমাম হোসেন একটু মুচকে এসে বলছে, এই গোলামের বাচ্চা গোলাম, কি ভেবেছিস তুই? আগের দিনে তো এই কথায় মার ফেস হতো বাপ।